হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি তন্ময়। আজকের ইলিস্ট্রেটরের প্রথম টিউটোরিয়াল শুরু করতে যাচ্ছি। আমরা সবাই জানি ইলিস্ট্রেটরের শর্টকাট নেম হলো এআই এবং ফটোশপের শর্টকাট নেম হলো পিএস। তো আজকে আমি দুইটা সফটওয়্যারের মধ্যে ডিফারেন্সটা দেখাবো, যে কী কী ডিফারেন্স আছে এবং কী জন্য ইলিস্ট্রেটর এবং কী জন্য ফটোশপ। তো ঠিক আছে, দুইটা সফটওয়্যার অন করা যাক। এটা হলো এআই সফটওয়্যার ইলিস্ট্রেটর সিসি ভার্সন 2015, আর এটাও সিসি ভার্সন পিএস এর, এটাও সিসি ভার্সন 2014। তো আমরা ফার্স্টে একটা জিনিস দেখব যে পিএস এবং ইলিস্ট্রেটরের মধ্যে কি কি ডিফারেন্স এবং কি জন্য ইলিস্ট্রেটর এবং কি জন্য ফটোশপ। তো আমরা এর আগে কাজ করে আসছি ফটোশপে। তো এখানে দেখেন মেনু বার আছে ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার, ভিউ, উইন্ডো, হেল্প। এখানে দেখেন দুটো ডিফারেন্স আছে। এখানে এআইতে আছে ফাইল, এডিট, ইমেজ কিন্তু নাই, এখানে আছে অবজেক্ট। এখানে আছে টাইপ, আছে সিলেক্ট, আছে ইফেক্ট, ওখানে আছে ফিল্টার। এখানে দেখেন এখানে আছে ফিল্টার আর এখানে আছে ইমেজ, কিন্তু আমাদের এআইতে আছে অবজেক্ট এবং এখানে আছে ইফেক্ট। তো পিএসটা মূলত একটা ইমেজ এডিটিং সফটওয়্যার। আমি একটা ইমেজকে নিয়ে ইমেজের কালার চেঞ্জ করা, ইমেজকে ক্লিন করা, ইমেজের উপর যদি কোনো ওয়াটার মার্ক থাকে, কোনো শ্যাডো থাকে বা কোনো খারাপ কোনো কালার থাকে, সে কালারটাকে ভালো করা, এবং বিজনেস কার্ড ডিজাইন, প্লেয়ারের ডিজাইন, ওয়েব টেমপ্লেট ডিজাইন, এসব ক্ষেত্রে আমাদের পিএসটা খুবই ভালো কাজ করে। সেজন্য একে আমাদের পিএসকে বলা হয় যে ইমেজ এডিটেবল সফটওয়্যার। অ্যান্ড এআইকে বলা হয় ভেক্টর গ্রাফিক্স, অর্থাৎ অবজেক্ট নিয়ে কাজ। এখানে অবজেক্ট নিয়ে কাজ। আপনি এখানে অনেক সুন্দর সুন্দর নিজের মনের মতো ইউনিক কোনো ডিজাইন বা নিজের ক্রিয়েটিভিটি দেখিয়ে কোনো ডিজাইন করতে পারবেন, কিন্তু সেটা ফটোশপে পসিবল না। এখানে কোনো ইমেজ নিয়ে কাজ করা হয় না, সম্পূর্ণটা নিজের ক্রিয়েটিভিটি নিয়ে নতুন কোনো ডিজাইন সৃষ্টি করা, যেটা এর আগে কেউ করতে পারেনি, সেটা আপনি এখানে সেটা করতে পারবেন। আমরা জানি যে ফটোশপকে বলা হয় রাস্টার গ্রাফিক্স এবং এআইকে বলা হয় ভেক্টর গ্রাফিক্স। অর্থাৎ এআইতে যখন কোনো কিছু ডিজাইন করা হয় সেটাকে সম্পূর্ণ ভেক্টরাইজ করা হয়, সম্পূর্ণভাবে ভেক্টরভাবে ডিজাইনটা করা হয়। এবং অর্থাৎ ভেক্টর অর্থ ক্লিনভাবে করা, অর্থাৎ কোনো প্রকার ফেটে যাবে না। আর রাস্টার অর্থ হলো ফেটে যাওয়া। একটা ইমেজকে ফেটে যায় বা আনক্লিনেবল বা পিক্সেল নিয়ে যেটা বলা হয়, সহজ কথা বলা যায় আমরা, যে ফটোশপটা হলো পিক্সেল নিয়ে কাজ করে আর ইলিস্ট্রেটর হলো উইথাউট পিক্সেল, এটা শুধুমাত্র অবজেক্ট নিয়ে কাজ করে, এখানে কোনো পিক্সেলের কোনো কাজ নাই। তো ঠিক আছে, চলুন আমরা একটু দেখে আসি গুগল থেকে যে আমরা ইলিস্ট্রেটর থেকে আসলে কি কি ডিজাইন করতে পারি এবং কেমন ধরনের ডিজাইন ইলিস্ট্রেটরে করা যায়। ILLUSTRATOR ইলিস্ট্রেটর DESIGN ইলিস্ট্রেটর ডিজাইন। তো এখানে দেখেন এখানে যতগুলো ডিজাইন আছে সবগুলো আপনার ইলিস্ট্রেটর থেকে করা। এখানে দেখেন লোগো ডিজাইন, দেখেন সুন্দর একটা লোগো, যেটা আমাদের ফটোশপে কখনো পসিবল না। আপনি হয়তো চেষ্টা করতে পারেন, কিন্তু কিছুটা করতে পারবেন, কিন্তু এত সুন্দর করে আপনি এটা কখনো করতে পারবেন না, যেটা ইলিস্ট্রেটরে পসিবল। এখানে দেখেন আরও লোগো আছে, যে এটা সুন্দর লোগো, যেটা আপনি শুধুমাত্র ইলিস্ট্রেটরে করতে পারবেন। সুন্দর সুন্দর লোগো, সুন্দর সুন্দর ডিজাইন। তো ঠিক আছে,
আমরা আজকে ইলাস্ট্রেটরের বেসিকটা দেখব। আমরা ফটোশপে যখন কোনো ডকুমেন্ট নিতাম তখন আমরা কন্ট্রোল এন প্রেস করে ডকুমেন্ট নিতাম, এখানেও সেম কন্ট্রোল প্রেস করে ডকুমেন্ট নিতে হয়। তো এখানে আমরা ডকুমেন্টের নাম দিতে পারি অথবা দিলেও দিতে পারি, বা ডকুমেন্ট অন। এখানে দেখেন, এখানে ওয়েব রিলেটেড কাজ করতে হলে তখন আমরা ওয়েব সিলেক্ট করব, অথবা 8GB মোড, ওটা অটোমেটিক্যালি চলে আসবে, অর্থাৎ পিক্সেল। যখন আমরা 8GB মোড যখন ওয়েব রিলেটেড দেবো, এখানে যখন প্রিন্ট রিলেটেড দেবো তখন আমরা ইঞ্চি নিয়ে কাজ করব বা পয়েন্ট নিয়ে কাজ করব, বা পিক্সেল নিয়ে করতে পারি। আর এখানে আছে নাম্বার অফ আর্টবোর্ড। তো আর্টবোর্ডটা মূলত যেখানে যে বোর্ডের উপর রেখে আমাদের মূল ডিজাইনটা করা হবে। আমরা যখন ডিজাইন করব, যে মূল ডিজাইনটা যেখানে থাকবে সেটাকে বলা হয় আর্টবোর্ড। যেমন আমরা ফটোশপে একটু ঘুরে আসি, কন্ট্রোল এন নিয়ে এই যে হোয়াইট এরিয়া দেখছেন, এই যে হোয়াইট এরিয়াটা, এটাকে ইলাস্ট্রেটর ভাষায় বলা হয় আর্টবোর্ড। তো ঠিক আছে, আমরা ইচ্ছে করলে এখানে আর্টবোর্ড 2টা নিতে পারি বা 3টা নিতে পারি, ইচ্ছে করে নিতে পারি। এখানে আমরা যে কোনো সাইজ দিতে পারি, A4, A3, B4, B5 যেগুলো আছে। এখান থেকে আমরা হাইট ওয়েট সিলেক্ট করে দিতে পারি। এখানে আছে বিলেট এরিয়া, টপ বাটন, এখানে আছে প্রোডিট আছে এবং ল্যান্ডস্কেপ আছে। এখানে আমরা ল্যান্ডস্কেপ নিয়ে কাজ করবো, সেক্ষেত্রে বেশি ভালো হবে। আর প্রোডিট বলতে আপনার উপর থেকে নিচে যেটাকে বলা হয়, মানে আড়ে ভাবে, সরি আর না, যেটা লম্বলম্বি ভাবে সেটাকে বলা হয় প্রোডিট, এবং এটাকে হবে ল্যান্ডস্কেপ। এটা ভার্টিক্যাল এবং হরিজন্টাল আর কি, এটাকে বলা হয়। তো ঠিক আছে, আমরা চেষ্টা করবো ল্যান্ডস্কেপটা নিয়ে করতে, সেক্ষেত্রে আমাদের সুবিধা হবে। তো ঠিক আছে, আমরা ওকে দিই। এখানে আমরা ওয়েব সিলেক্ট করে ওকে দিতে পারি, পিক্সেল আছে তো আছে ওকে। তো এখানে দেখেন, এটা হলো আর্টবোর্ড, যে হোয়াইট যে সেকশনে দেখছেন এটা হলো আর্টবোর্ড এরিয়া। অ্যান্ড এই যে সাইডে আছে ডার্ক কালারের, এটা হলো আমাদের ওয়ার্কিং এরিয়া। আর ওয়ার্কিং এরিয়ার পাশে যেটা আছে এটা কিছু না, এখানে আমাদের শুধুমাত্র আমাদের ইলাস্ট্রেটরের CS6 এখানে কোনো কিছু কাজ করা যায় না, কিন্তু সিসি ভার্সনে এখানে কাজ করা যায়। ঠিক আছে, এটা দেখাচ্ছি। তো এখানে দেখেন যে এখানে আছে আমাদের আর্টবোর্ড, এবং সেটি যে ডার্ক এরিয়া, এখানে আছে আমাদের ওয়ার্কিং এরিয়া। তো দেখা যাচ্ছে আমরা একটা ডিজাইন করতে করতে দেখা যাচ্ছে অনেকগুলো ডিজাইন আমাদের মধ্যে আনতে হয়, তারপরে একটা মূল ডিজাইন করতে হয়। অনেকগুলো ডিজাইন করার পর ভেবে তারপর আমাদের একটা মূল ডিজাইন চুজ করতে হয়। তো অনেকগুলো ডিজাইন করার জন্য এই জন্য আমাদের ওয়ার্কিং এরিয়াটা অনেক বড়। আর যে মূল যে ডিজাইনটা সেটা আমরা এখানে রাখতে পারবো এই আর্টবোর্ডের মধ্যে। তো এই যেখানে আর্টবোর্ডটা আপনি আবার ইচ্ছা করলে, যে ওয়ার্কিং এরিয়াটা আপনি ইচ্ছা করলে এখানে আপনি হোয়াইট কালার করতে পারবেন, এবং এখান থেকে একটা স্টেপ রেখে একটা কালার রেখে আপনি কাজ করতে পারবেন। তো এখানে দেখেন, আমরা এখানে প্রিফারেন্সে গিয়ে জেনারেলে গিয়ে এখানে ইউজার ইন্টারফেস, এখানে গিয়ে আমরা এখানে হোয়াইট করে দিতে পারবো, বা ইচ্ছা করলে এখান থেকে অনেক কিছু করতে পারবেন। এখানে ডার্ক আছে, এখানে লাইট আছে। এটা হলো সফটওয়্যারের, এটা হচ্ছে হোয়াইট, এটা হচ্ছে ক্যানভাস কালার, মানে আপনার সাইটে যে ওয়ার্কিং এরিয়া। ওকে, তো দেখেন আমাদের এখানে ওয়ার্কিং এরিয়াটা আমি এই জন্য হোয়াইট করে নিলাম। দেখা যাচ্ছে আমি যখন নতুন কোনো ডিজাইন করব তখন একটা ডিজাইনের কালার আমি চুজ করতেছি, দেখা যাচ্ছে ডার্কের পাশে রেখে চুজ করতেছি। অ্যান্ড যখন আর্টবোর্ডের মধ্যে এসে যে ডিজাইনটা দিচ্ছি তখন সেটা অন্য কালার হয়ে গেল। তো এই জন্য আমরা এখানে হোয়াইট কালারটা দিলাম, যাতে যখন আমরা যে ডিজাইনটা আমরা এখানে করব সেটা যেন আর্টবোর্ডে এসে যেন সেই ডিজাইনটা ঠিক সেম কালারটা আমরা দেখতে পারি।
তো ঠিক আছে, আমরা আজকে জাস্ট বেসিক দেখাবো। তো যে জিনিসটা দেখাচ্ছিলাম ওয়ার্কিং এরিয়া, এবং ওটা একটু দেখাই। এখানে দেখেন আমরা একটা রেক্টেঙ্গল নেব বা ইলিপস টুল নিলাম। এখানে আমি আর্টবোর্ডের মধ্যে একটা বৃত্ত অঙ্কন করলাম এবং এখানে একটা কালার ফিল করলাম। তো দেখেন এটা আমি ওয়ার্কিং এর মধ্যে নিতে পারছি এবং আমি সাইডে ওয়ার্কিং এরিয়ার মধ্যে নিতে পারছি এবং আর্টবোর্ডের মধ্যে নিতে পারতেছি। অ্যান্ড আমাদের যে লাস্টে যে পয়েন্টটা আছে লাস্টে, আমি এখানেও নিতে পারবো। আমি এখানেও কালার করতে পারবো এবং এখান থেকে, কিন্তু এটা আমাদের লাগে না, এত এত বড় লাগে না। এটা আমাদের CS6 নাই, কিন্তু সিসি ভার্সনে এটা আছে। কিন্তু আমাদের এত বড় এরিয়া কখনো লাগে না। আমাদের যে ওয়ার্কিং এরিয়া যে স্পেসটা আছে এটাই এটুকুতেই আমাদের অনেক ডিজাইন আমরা করতে পারবো। তো এখানে দেখেন যে এটা হলো আর্টবোর্ড এবং এটা হলো ওয়ার্কিং এরিয়া। তো আমরা একটু ফটোশপে দেখে আসবো। যখন আমরা এখানে কোনো রেক্টেঙ্গল নিতাম, তখন আমরা যদি কালার অ্যাপ্লাই করে দেখেন এই সেটা ওয়ার্কিং এরিয়া বলে কোনো কিছু নাই, শুধুমাত্র আর্টবোর্ডটাই আছে। এবং ওয়ার্কিং এরিয়ায় আমরা যদি কোনো কালার দেই সে কালারটা হবে না বা কোনো কাজই করা যাবে না। এখানে যদি আমি ব্রাশ নিয়েও ট্রাই করি, দেখেন আমরা সাইটে ট্রাই করছি কিন্তু কাজ হচ্ছে না। তো ফটোশপ এবং ইলাস্ট্রেটরে অনেক পার্থক্য আছে, সেগুলো আপনারা এটা নিশ্চয়ই বুঝতে পারছেন। যে এখানে যদি ব্রাশ নিয়ে ট্রাই করি, সেটা দেখেন আমি আর্টবোর্ড থেকে বাইরে যেতে পারতেছি, বাইরে গিয়ে আমি ডিজাইনটা করতে পারছি এবং এখান থেকে কালার নিয়ে ইচ্ছে মতো ডিজাইন দিতে পারতেছি। তো এখানে দেখেন আমাদের কি নিউ যে টুলস বার আছে। এখানে আছে সিলেকশন টুলস, যেটা আমরা পিএইচে দেখছি যে এখানে মুভ টুলস আছে। এখানে আছে মুভ টুলস। এই মুভ টুলের কাজ এবং এখানে সিলেকশন টুলের কাজ সেম, জাস্ট কোনো অবজেক্টকে ধরে সিলেক্ট করে মুভ করতে হয়। এখানে কোনো লেয়ার ওয়াইজ কোনো কাজ নাই। এখানে আমরা ফটোশপে লেয়ার নিয়ে কাজ করছি, তো এখানে কোনো এখানে লেয়ার আছে অলরেডি, কিন্তু লেয়ার নিয়ে কোনো কাজ করা প্রয়োজন হয় না। আমরা এখানে জাস্ট সিলেক্ট করে মুভ করতে পারবো এবং যেটাকে সিলেক্ট করব সেটাকেই আমরা ইচ্ছামতো মুভ করতে পারবো। যেমন আমি এটাকে ধরে সিলেক্ট করে এটাকে মুভ করতে পারবো, এটাকে সিলেক্ট করে ধরে এটাকে মুভ করতে পারবো। এটাই, এখানে কোনো লেয়ার সিলেক্ট করা লাগে না। ইচ্ছামতো আমি যখন তখন জাস্ট ডাইরেক্ট সিলেক্ট করে আমি এটা মুভ করতে পারবো। এখানে আছে ডাইরেক্ট সিলেকশন টুল, যেটা আমরা দেখে আসছি ফটোশপে যে হ্যাঁ এটাই ছিল ডাইরেক্ট সিলেকশন টুলস। তো এখানেও সেটা আছে, একই কাজ। এখানে আছে ম্যাজিক ওয়েন টুলস, এখানে আছে লেসো টুলস, পেন টুল আছে। আমরা পেন টুলে কাজ করে আসছি, এখানেও পেন টুলে কাজ দেখাবো। এখানে আছে কার্ভেটার টুলস, এখানে আছে টেক্সট টুল আছে, এখানে লাইন টুল আছে, এখানে রেক্টেঙ্গল আছে, রাউন্ডেড ইলিপস টুলস, পলিগন টুলস। এগুলো আমাদের বিভিন্ন শেপ তৈরি করার জন্য, নতুন নতুন কোনো শেপ তৈরি করার জন্য এগুলো আমরা ইউজ করতে হবে। বিভিন্ন ধরনের এখানে স্টার আছে, নতুন নতুন শেপ তৈরি করার জন্য এগুলো আমাদের ইউজ করতে হবে। তো স্টেপ বাই স্টেপ আমরা সব কিছু দেখাবো। এখানে আছে পেইন্ট ব্রাশ টুল আছে, এখানে আছে বোল্ড ব্রাশটা আমি সিলেক্ট বোল্ড ব্রাশ আছে। কোনো কালার নিয়ে আমি একটা কালার করতে পারবো। ব্রাশ আছে, এখানে আছে পেন্সিল আছে, ইরেজার আছে কোনো কিছুকে মোছার জন্য। এখানে আছে রোটেট, কোনো অবজেক্টকে ঘোরানোর জন্য। এখানে আছে স্কেল টুল আছে। এখানে দেখেন কিছু নতুন টুল যুক্ত হয়েছে, যেগুলো আমাদের ফটোশপে নাই বা ফটোশপে ছিল না। সেগুলো কিছু নতুন টুলস এখানে আমাদের যুক্ত, যেমন আছে হোয়াইট টুলস,
এখানে আছে ফ্রি ট্রান্সফার নামে একটা আমাদের টুল ছিল ফটোশপে। এখানে শেপ বিল্ডার টুলস, এখানে আছে পারস্পেক্টিভ গাইড টুলস, এখানে আছে মেশ টুলটা আমাদের অনেক বেশি কাজে লাগবে আমাদের ডিজাইনের জন্য, সেটা আপনি স্টেপ বাই স্টেপ সব বুঝতে পারবেন। এখানে আছে গ্রেডিয়েন্ট টুলস আছে, এখানে আছে আইড্রপার, কোনো কালারকে পিক করে একটা অন্য একটা অবজেক্টে কালার দেওয়ার জন্য আইড্রপার লাগে। এখানে আছে ব্লেন্ড টুল আছে, এটা আছে সিম্বল স্পায়ার টুল। এখানে আছে সিসি চার্ট টুলস, কোনো চার্ট সেট করার জন্য এটা প্রয়োজন হয়, স্টেপ বাই স্টেপ সব দেখানো হবে। অ্যান্ড এখানে আছে আর্টবোর্ড, আমাদের যে আর্টবোর্ডটা আমি যদি চাই ইচ্ছা করলে ধরে বড় করতে পারি, আবার ইচ্ছা করলে ধরে ছোট করতে পারি, সেজন্য এই টুলসটা, শুধুমাত্র এই টুলসটা আর্টবোর্ডের এরিয়াটাকে ছোট বড় করার জন্য। ঠিক আছে, এখানে আছে সাইলস টুলস, এখানে আছে হ্যান্ড টুলস, এখানে জুম ইন জুম আউট। আর এখানে যে টুলসটা আছে নিচে, এটা আমরা আগের থেকে একটু রিমুভ করে দিয়ে দেখি, সবগুলো ডিলিট করে দিই। তো এখানে দেখেন, আমি ছোট্ট করে জাস্ট দেখাচ্ছি। এখানে আছে আমাদের এখানে ছিল পিএসএ যে ফরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার। তো আমরা এখানে কালার কীভাবে অ্যাপ্লাই করতাম, কন্ট্রোল ডিলিট লেয়ার সিলেক্ট করা নেই বলে প্রবলেম হচ্ছে। আমরা অল্টার ডিলিট দিয়ে ফরগ্রাউন্ড কালার এবং কন্ট্রোল ডিলিট দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখানে পেস্ট করতাম। কিন্তু এখানে একটু ডিফারেন্স, এখানে আছে ফিল এবং স্ট্রোক, যেটা আমাদের ফটোশপে ছিল উপরে। এই যে এখানে ছিল ফিল কালার এবং এখানে ছিল স্ট্রোক কালার। তো এইটা হলো এখানে ফটোশপের এখন মূল বিষয় হয়েছে যে ফিল অ্যান্ড স্ট্রোক, এই দুটো মোস্ট ইম্পর্টেন্ট। আমরা যখন কোনো কালার চেঞ্জ করতে যাবো ফিল কালার, এখান থেকে ফিল কালার চেঞ্জ করতে পারবো, আবার আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো, এখানে কালার টুল আছে, এখানে সোয়াস বার আছে, এগুলো দেখানো হবে স্টেপ বাই স্টেপ সব দেখানো হবে। এখানে আছে স্ট্রোক কালার। তো স্ট্রোকটা মূলত আমরা নিশ্চয় জানি যে আমাদের সাইটের মধ্যে আমাদের যে এটা নিলাম তার সাইটের যে কালারটা, সাইটের যে রাউন্ডেড যে কালারটা হয়, এখানে আমরা ইচ্ছা করলে স্ট্রোক কালারটা আমরা নন করতে পারি, আবার এখানে ইচ্ছা করলে ফিল কালারটা নন করতে পারি এবং স্ট্রোক কালারটা অন রাখতে পারি। এখান থেকে আমরা অন রাখতে পারি স্ট্রোক কালারটা। এখানে পয়েন্ট বাড়িয়ে দিলে বোঝা যাবে যে শুধুমাত্র স্ট্রোক কালারটা এখন অন আছে এবং ফিল কালারটা অফ আছে। আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে পারি, এখানে গ্রেডিয়েন্ট আছে। তো ঠিক আছে, এখানে নর্মাল স্ক্রিন এবং ফুল স্ক্রিন করার জন্য এটা আছে। তো আজকের টিউটোরিয়ালে আর বেশি যাব না, শুধুমাত্র এখানে আর একটু বলি, সেটা বলা হয়নি। এখানে আছে কালার প্লেট, এবং আমরা এখানে ফটোশপ দেখাচ্ছি যে আমাদের যখন প্লেট যখন থাকতো না, তখন আমরা কি করতাম, উইন্ডো থেকে সিলেক্ট করে নিয়ে আসতাম। এখানে অনেক যে প্লেটটা লাগতো, যেমন হিস্টোরি আমাদের লাগতো প্রায়, যেমন এখানে আছে টাইমলাইন আছে, যেটার জন্য আমরা যখন যেটা লাগতো সেটা আমরা সিলেক্ট করে এখানে আমরা নিয়ে আসতাম। তো এখানে সেম এখানে আমরা উইন্ডো থেকে ইচ্ছামতো যে কোনো জিনিস আনতে পারবো, যেটা আমাদের প্রয়োজন হবে, যখন যে কাজে প্রয়োজন এখান থেকে আমরা নিয়ে আসতে পারবো। তো ঠিক আছে, টিউটোরিয়ালটা দেখে আপনারা প্র্যাকটিস করবেন যে কি আছে কি না আছে। আমি নেক্সট টিউটোরিয়ালে আরও বেশি ডিসকাস করব, বেশি বিষয় নিয়ে। আমি অনেক টুলস নিয়ে এখানে যে রেক্টেঙ্গলগুলো আছে, বিভিন্ন শেপ আঁকে আরও অনেক বেশি কিছু দেখাবো। তো আজকে এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইবটা করে রাখবেন, আমার সাথে থাকবেন, তাহলে আপনারা সব কিছু আপডেট পেয়ে যাবেন।
তো ঠিক আছে, বাই বাই, টাটা।